বন্ধুরা, দুরন্ত ঈগলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি জওহরলাল নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। অনেকেই হয়তো জানেন না এটার লোকেশন কোথায়, তাই প্রথমেই আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় এই চিলড্রেন্স মিউজিয়াম। এই যে বন্ধু, এটা হলো জওহরলাল নেহেরু রোড আর নেহেরু চিলড্রেন মিউজিয়াম একেবারে এর পাশেই। এইটা হলো নেহেরু চিলড্রেন মিউজিয়াম। মিউজিয়ামের একতলায় আছে শুধুমাত্র টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমি আস্তে আস্তে উঠতে লাগলাম উপরের দিকে। 2, 3 এবং 4 তলায় আছে মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি। এই মিউজিয়ামটি সোম ও মঙ্গলবার বন্ধ থাকে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর শনি ও রবিবারে খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। টিকিটের হার হলো 16 বছরের নিচে হলে 10 টাকা এবং 16 থেকে তার উপরে হলে 20 টাকা। এগুলো শিশুদের বিভিন্ন ক্ষেত্রে পাওয়া স্মারক পুরস্কারের সংগ্রহ। বাচ্চাদের এখানে এলে খুবই ভালো লাগবে। শিশুদের শিল্প সংস্কৃতি চর্চার এই কেন্দ্রে না এলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের চোখের অগোচরে কি বিশাল একটা সুন্দর জায়গা রয়ে গেছে। তাই আমি বলবো বাড়ির বাচ্চাদের নিয়ে একবার অবশ্যই এখানে আসবেন। আচ্ছা, এবার আমরা ঢুকতে চলেছি পুতুল গ্যালারিতে। এখানে বিশ্বের 60টিরও বেশি দেশের পুতুল রাখা আছে। একদম উপরে রাখা আছে দেখুন সুইজারল্যান্ডের পুতুল, তার নিচে আছে স্পেনের পুতুল, স্পেন দেশের পুতুল। আমি একটু জুম করে দেখাই। স্পেনের নিচে আছে রাশিয়ার পুতুল। রাশিয়ার পুতুলের গ্যালারিটা বেশ বড়, অনেক রাশিয়ান পুতুল আছে। এরপর আসছে রোমানিয়ার পুতুল, এটা জাপানিজ ডল। তার উপরে আছে ফিলিপাইন্স দেশের পুতুল। এদিকে আছে শ্রীলঙ্কার পুতুল, সুইজারল্যান্ডের পুতুল। তারপর আছে সিরিয়ার পুতুল। এগুলো সব সুইডেনের পুতুল, এগুলো সবই সুইডেনের পুতুল। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে সিসেলসের পুতুল, নিচে আবার শ্রীলঙ্কার পুতুল। পিছনেরগুলো পোল্যান্ডের পুতুল যেগুলো দেখা যাচ্ছে। এবার দেখাচ্ছি সুরিনামের পুতুল, এটা মঙ্গোলিয়ার পুতুল। এটা কাজাকস্তানের পুতুল। নরওয়েজিয়ান ডল, রেনডিয়ার। এগুলো ভিয়েতনামের পুতুল, ভিয়েতনামিজ ডল। এগুলো টেক্সাস ইউএসএ। জার্মানির ডল, আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএর ডল, ইউএসএসআর সোভিয়েত রিপাবলিকের ডল। এর সাথেই আছে ভারতের রাজস্থানের ডল, রাজস্থানের ডল। এইগুলো আছে কিছু ইন্ডিয়ার ডল। কি সুন্দর একটা ডগি। এখানে একটা জাহাজের ম্যাকে রাখা আছে। এইবার এইগুলো আছে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের ডল। মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, গোয়া। এখানে আছে পাঞ্জাবের ডল। অরুণাচল, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ,
এটা হলো আসামের ডল, এটা তামিলনাড়ুর ডল, এটা গেল ডলস হাউস। কয়েক হাজার পুতুল রাখা আছে, বাচ্চাদের এলে খুব ভালো লাগবে। সুন্দর গ্যালারি করা আছে, সারা বিশ্বের বিভিন্ন দেশের এবং ভারতের প্রতিটি রাজ্যের হাজার হাজার ডল এখানে রাখা আছে। বাচ্চারা এমনিতেই পুতুল ভালোবাসে, তাদের এই নেহেরু চিলড্রেন মিউজিয়ামে এলে দারুণ লাগবে। দোতলায় ডলস হাউস দেখা শেষ হলে এগিয়ে চললাম 3 ও 4 তলার উদ্দেশ্যে, যেখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য ভালোভাবে মূর্তির মাধ্যমে ব্যাখ্যা করা আছে। বন্ধুরা, এইটা হলো 3 তলার আর একটা ডলস হাউস। এটা আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাড়ির বাচ্চাদের নিয়ে এলে ঘুরে ঘুরে বিস্তারে অবশ্যই দেখাবেন। তারা বিভিন্ন দেশের মূর্তি দেখে, পুতুল দেখে যথেষ্টই আনন্দ পাবে। এটা স্বর্গের ছবি আর এটা নরকের ছবি। এটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। সুন্দর সুন্দর মূর্তি করে বাচ্চাদের বোধগম্য এবং দৃষ্টিনন্দনভাবে তৈরি করা আছে। এবার আমরা চলেছি 3 তলা থেকে 4 তলার দিকে। আমরা উপরে যাচ্ছি। এখানেও প্রচুর পুতুল আছে। এত পুতুল তোমরা ভিডিওতে একসাথে দেখতে পারবে না, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, এখানে এসে ভালো করে দেখে নিও। এটা যুদ্ধক্ষেত্রে রাবণ আছে, যে 10টা মাথা নিয়ে যুদ্ধ করছে রাবণ। এরকম অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো দেখলে তোমাদের দারুণ ভালো লাগবে। দেখা মোটামুটি শেষ, এবার বেরিয়ে যাব আমরা। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম এটা আছে জওহরলাল নেহেরু রোডের উপর, অর্থাৎ চৌরঙ্গীর দিক থেকে যে জওহরলাল নেহেরু রোড এখানে এক্সাইড মোড়ের দিকে আসছে, সেই জওহরলাল নেহেরু রোডের একবারে এক্সাইড মোড়ের দিকের প্রান্তের শেষ দিকে আছে। বাঁদিকে যেখানে আছে একটা হলদিরামের কাউন্টার, তার ডান দিকে আছে এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। তা বন্ধুরা, একদিন চলে এসো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। আসার সময় বাড়ির ছোটদের অবশ্যই নিয়ে আসবে, এই গ্যালারি দেখতে তাদের খুব ভালো লাগবে। আর তার সাথে একটা কথা, যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार